জেলে থাকা ছেলে ঘরে ফিরবে, সেই প্রত্যাশায় দিন গুনতে থাকেন বাবা মা। দিন যায়, মাস যায়, বছর পেরোয়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। সন্তানকে কাছে না পাওয়ার বুক ভরা জ্বালা নিয়ে বাবা একসময় হারিয়ে যান চিরতরে। অবশেষে সেই ছেলে ফেরেন ঠিকই, কিন্তু বাবাহীন ঘরে। সবচেয়ে আমার আব্বার কথা সবচেয়ে আমার বেশি সবসময় মনে পড়তো। আব্বা আমার অনেক ভালোবাসতো, আব্বার কথা সবসময় মনে পড়তো। তারপর আব্বা যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমার প্রতিটি মুহূর্তে অনেক খুব খারাপ লাগছে, যখন আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেয়েই ঘরে মায়ের কোলে ফিরেছেন তৎকালীন বিডিআর জওয়ান রবিউল ইসলাম। সন্তানকে কাছে পেয়ে আনন্দে হাউমাউ করে কেঁদে ওঠেন মা, বোন, ভাইসহ পরিবারের লোকজন। নারী ছাড়া ধন ফিরে এসেছে, তাই আনন্দ যেন ধরে রাখার জায়গা নেই মায়ের। জেলে থাকতো তারপর বুঝতে পারতেন কেমন জেলে থাকা যত যন্ত্রণা। আমার যে মন কেমন করছিল আমি জানি। আমার মন বলছে আমার মনে কি আমার নাজিল হয়ে গেছে। 16টি বছর দেখতে দেখতে 16টি বছর কাটলো। আর তো ইতিমধ্যে আমার স্বামীটাও মারা গেল। ছেলে সেই চিন্তায় সেটাও দেখতে পারলো না। জামিনে মুক্ত হয়ে শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর নেংটিহারা নিজ গ্রামে ফেরেন রবিউল। বাড়ি ফিরে বাবাকে না পেয়ে বারবার কেঁদে উঠছিলেন তিনি। তার ফেরার খবরে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী। দীর্ঘদিন পর রবিউলের ফিরে আসা নিয়ে আনন্দিত পরিবার, আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন। উনি 16 বছর ধরে জেলে আছে, মাত্র 19 দিন চাকরি করছে, বিনা অপরাধে 16 বছর ওকে জেল খাটা লাগছে। এই জন্য আমি মূলত সাবেক সরকারকে দায়ী করছি। আনন্দের পাশাপাশি দুঃখও রয়েছে। দুঃখ বলতে আমার বাবা 2 মাস আগে মারা গেছে। 2 মাস আগে আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার ছোট ছেলে ফিরে আসবে। 10 তারিখ ছিল, ওই 10 তারিখে জামিন হওয়ার কথা ছিল আমার ভাইয়ের, কিন্তু 10 তারিখে জামিন না হওয়ার কারণে আমার বাবা ওইটা কথা শোনার পর প্রচুর অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর আমার বাবা মারা যায়। বর্তমান সরকার সুবিধা হয়, তাদের জন্য সহায় হয়, তার চাকরিটা যেন আবার পূর্ণহাল রাখে। জেলের অন্ধকারে 16 বছর কাটানোর তিক্ত অভিজ্ঞতা বলতে গিয়ে বারবার গলা ভারী হয়ে আসছিল রবিউল ইসলামের। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তার জীবনের সোনালী সময়টাই চলে গেছে, এখন তো আর সেই সময় ফিরে পাওয়া যাবে না। এরপরও যদি বর্তমান সরকার তাদের ক্ষতিপূরণ দেয় এবং চাকরি বহাল রাখে, তাহলে কিছুটা হলেও কষ্ট লাঘব হবে তাদের। 16 বছর তো এই সরকার ফিরে দিতে পারবে না আমাদের কাছে। আমার জীবনে ব্যক্তিগতভাবে বলতেছি, আমার জীবনে যে গোল্ডেন টাইমটা এই 22 থেকে 34, এই সময়টা কেড়ে নিয়েছে সরকার, সাবেক সরকার। এই সময় কেউ ফিরিয়ে দিতে পারবে না। তারপর আমরা আশাবাদী, যদি আমাদের ক্ষতিপূরণ বা চাকরিতে পুনর্বহাল করাই, তাহলে কিছুটা হলেও লাঘব হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের জওয়ান রবিউল ইসলাম। 7 বছর সাজা ভোগ করে বের হন। এর কিছুদিন পর বিস্ফোরক আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। বিস্ফোরক মামলায় গত বৃহস্পতিবার 250 জনের জামিন মঞ্জুর করেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1। তাদের মধ্যে রবিউলও একজন। সুরজ আহমেদ, কালবেলা।